আমি কেয়াদির কাছে যাব। কেয়া ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাইট শোনালাম, উনি বলছেন ঘরে ঢুকে মেরেছি। আমরা জানি আমাদের ডিজিএমও বলেছিলেন যে পাকিস্তানের ডিজিএমও কল করেছিল। আজকে এই বক্তব্যের পর কিছু দালাল, এই দালালরা পাকিস্তানে তো আছেই, কিছু বাংলাদেশে আছে আর কিছু এই ভারতেও আছে। আবার তারা প্রশ্ন করেছিল যে না তো কোথায় প্রমাণ, কি প্রমাণ? আরে স্যার, আপনাদের ডেপুটি প্রাইম মিনিস্টার বলছে যে আমাদের নূর খান এয়ারবেসে হামলা হওয়ার পর আমরা সৌদি আরবকে ফোন করে বলি যে দয়া করে এস জয়শঙ্করকে বলুন যে এই হামলাটা থামাতে, এটা আর নেওয়া যাচ্ছে না। বলুন কেয়া ম্যাডাম। সবার আগে আমরা অবশ্যই আন্তর্জাতিক বিষয় নিয়ে তো আলোচনা করবই, ইসরায়েল ইরান নিয়ে আলোচনা করব, ভারত পাকিস্তান বাংলাদেশ এদের নিয়ে আলোচনা করব, কিন্তু সবার আগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজ পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। পশ্চিমবঙ্গ আজকে আমরা পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বদান্যতায়, তাই আমরা আজকে রিপাবলিকে স্টুডিওতে বসে আলোচনা করতে পারছি। দেখুন, এবার চলে এসে মূল আলোচনায়। দেখুন, কোথায় চাঁদ আর কোথায় চাঁদমালা, আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? ভারতের মতন একটা বিশাল দেশ, পরমাণু শক্তিশালী দেশ, আমাদের যা জিডিপি বা আমাদের এক একটা রাজ্যের যা মানে মাসিক জিডিপি, পাকিস্তানের সেটা সারা বছরও সেই জিডিপি ধারে কাছে আসতে পারে না। আপনি কিসের সঙ্গে কিসের তুলনা করছেন? বাবা কিন্তু বাবাই হয়। যখন ছেলে এরকম বাঁদরামো করে তখন ঠিক যে কখনো ধমকে কখনো চমকে যেভাবে তাদের টাইট দেওয়া দরকার সেভাবেই দেওয়া হয়। আচ্ছা, আমরা আলোচনা করছি পাকিস্তান কি বলেছে, বাংলাদেশ কি বলেছে। আগে আমরা বলবো আমাদের দেশের শত্রুগুলোর কথা। আমাদের এই রাজ্যে যারা তাদের মুখপাত্র, তৃণমূলের যিনি সাংসদ, তিনি বিদেশে গিয়ে বলে এসেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় শক্তি কাজ করেনি। অপারেশন সিঁদুর নিয়ে তিনি বলেছেন। এবং শুধু তাই নয়, কংগ্রেসের যারা গেছিলেন, শশী থারুর থেকে শুরু করে মনীষ তিওয়ারি থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব, তারা গিয়ে বলে এসেছেন যে কিভাবে ভারতীয় সেনাবাহিনী কি অসাধারণ একটা অপারেশন করে নিয়ে এসছেন, আমাদের সেই 22 তারিখের বদলা নিয়েছেন তারা। এখানে আমরা দেখছি শুধুমাত্র মানে সংকীর্ণ রাজনীতির কারণে তারা সন্দেহ প্রকাশ করেছে। আপনার মনে আছে উড়িতে তাদের পছন্দ হয়নি সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন, এবং এখন অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে এরা বক্রোক্তি করছে। তার কারণ এদের ঠিকই বাধা আছে পাকিস্তানে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা প্রশংসিত হয় পাকিস্তানের টেলিভিশনে, পাকিস্তানের সংসদে। ভাবতে পারছেন আমরা কোথায় বাস করছি? আর পরিশেষে এখানে বাংলাদেশের যিনি রয়েছেন, যিনি নাকি বলেছিলেন, সেই একটা বিশাল তিনি একটা তত্ত্ব খাড়া করেছিলেন না, যে এইখান থেকে নাকি অনুপ্রবেশকারীরা, আপনার সাথে এসেছিলাম, অনুপ্রবেশকারীরা কি ভারত থেকে বাংলাদেশে যায়। আমি সেই এরকম অসাধারণ একজন তত্ত্ব তিনি দিয়েছিলেন। তার উদ্দেশ্যে বলতে চাই, পাকিস্তানকে দেখে শুধরে যান, কারণ এটা নরেন্দ্র মোদীর ভারত। এই ভারতীয় সেনা যেভাবে নরেন্দ্র মোদী নেতৃত্বে যারা যেভাবে পরাস্ত করেছে পাকিস্তানকে, বদলা নিয়েছে, আমাদের দেশের মায়ের সিঁদুরের বদলা নিয়েছে, আপনারা শিখে যান, সামলে যান, ওখানকার হিন্দুদের রক্ষা করুন। তা না হলে কিন্তু আপনাদের কপালে ইঁদুর ছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না। আর পরিশেষে একটা লাইন বলতে চাই, ওই একজন বলেছিলেন না পাকিস্তানে, कौन रात के अंधेरे में आता है, আমি আপনাকে উত্তর দিচ্ছি, শের রাত के अंधेरे में आता है, শের শিকার करता है रात के अंधेरे में। না, আরিফ বিল্লাহ কিছু একটা বলছেন, আমি যাব আরিফ বিল্লাহর কাছে। আরিফ বিল্লাহর কাছে যাওয়ার আগে আমার কাছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে। আমি প্রত্যেকের কাছে আলোচনা যাওয়ার আগে আমি ব্রেকিং গুলো নিচ্ছি, তার কারণ আমার দর্শকদের আপডেটেড রাখতে হবে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি কি চলছে ইসরায়েল এবং ইরানে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ইসরায়েলের বীর সেবায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে ইসরায়েলের বীর সাবায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। বীর সাবায় ব্যালিস্টিক মিসাইল হামলা, ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত বীর সেবার বিস্তীর্ণ এলাকা, আগুনে পুড়ে গিয়েছে একাধিক বহুতল গাড়ি। বীর সেবায় আহত 5 জন। প্রশ্ন উঠছে, ইসরায়েল যেখানে পরমাণু পরিকাঠামো, সামরিক পরিকাঠামোয় আক্রমণ চালাচ্ছে, সেখানে কেন সাধারণ মানুষের ওপর বা হসপিটাল, স্কুলে কিংবা এমনি সাধারণ বিল্ডিং যেখানে মানুষ থাকেন সেখানে কেন ইরান হামলা চালাচ্ছে, সেই প্রশ্নও থাকছে আন্তর্জাতিক মহলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।